আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি ভিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা নিয়ে এবং কি ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ আজকে রিটার্ন পাসপোর্ট আবারও পুনরায় সাবমিট করা হয়েছে এবং কি আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের সাথে সরাসরি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলেছে এটার একটা কল রেকর্ড এবং কি অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে ইতালি অ্যাম্বাসিতে সরাসরি কল দেওয়া হয়েছে এবং কি এটা নিয়ে কিন্তু আরেকটা কল রেকর্ড, এই মোট দুইটা কল রেকর্ড আপনাদের মাঝে শোনাবো এবং কি আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন সবার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ এবং কি তারা কি বলেছে, ইতালি অ্যাম্বাসি কি বলেছে এবং কি ইতালি বিএফএস গ্লোবাল কি বলেছে। তো এই ভিডিওটা আসলে একটু বড় হবে এবং কি দেখা যাইতেছে যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে ওইটা 8 মিনিট এবং কি ইতালি অ্যাম্বাসির সাথে কথা বলা হয়েছে ওইটা প্রায় 3 মিনিট। তো একটু ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে, কারণ কি দেখেন আপনারা অনেকে বলেন যে আসলে আপনার ভিডিওগুলো অনেক বড়। তো আমি কিন্তু এখানে দেখেন ইতালি অ্যাম্বাসি এবং কি বিএফএস গ্লোবাল যেটা বলে সেই অনুসারে কিন্তু কাজ করে। এখন তাদের কথা অনুসারে কিন্তু সকল কার্যক্রম পরিচালনা করা হয় এবং কি ইতালি পেপুত্তরা যেটা বলে সেই অনুসারে কিন্তু কাজ করা হয়। যেমন 145 নম্বর আইন অনুসারে কিন্তু সকল কার্যক্রম এখন কিন্তু হইতেছে, যেটা পেপুত্তরাতে নোটিশটা দিয়েছে। এখন কিন্তু এর বাইরে কেউ কিছু বলতে পারবে না, কারণ কি দেখেন ইতালি অ্যাম্বাসি, পেপুত্তরা এবং কি বিএফএস গ্লোবাল তারা যেটা বলবে সেটাই হবে। এখন যতই ভিডিও বানাক সর্বশেষ যেটাই বলবো সেটা হলো ইতালি পেপুত্তরাকে আমাদের ফলো করতে হবে এবং কি ইতালি থেকে আমাদের কি বলে এবং কি তাদের ওয়েবসাইটে আমাদের কি দেখে, তারা নোটিশ দেয়, এইগুলো আমাদের কিন্তু ফলো করতে হবে এবং কি সেই অনুসারে আমাদের কিন্তু আপনাদের একটা আপডেট দেওয়া হবে। এবং কি যারা এই যে ভিডিওগুলো বানায় তো একজন এক এক রকম ভিডিওগুলো বানায়, তো তাদের ভিডিওগুলো দেখেন যে ছোট বা বড় এটা আমার কোনো দেখার বিষয় না, কিন্তু আপনাদের কাছে আমি যেটা তুলে ধরি যে সকল ডকুমেন্ট একবার প্রমাণ সহকারে এবং কি একবারে সরাসরি ইতালি অ্যাম্বাসি যেটা বলে সেইটা এবং কি পেপুত্তরা যেটা বলে সেটা এবং কি বিএফএস গ্লোবাল যেটা বলে সেটা প্রমাণ সহকারে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকের টপিক দুইটাই। তো প্রথম যেটা বলছিলাম যে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে আবার পুনরায় ভিসা দিয়েছে, তো এই বিষয় নিয়ে কিন্তু প্রথমে বলতেছি। তো এই বিষয় বলার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আজকে এই বিষয় নিয়ে কিছু ভুক্তভোগী ভাইরা তারা পাসপোর্ট পুনরায় জমা দিতে গেছে এবং কি অনেকে ভিসা পাইছে, তো তাদের মুখে থেকে কিছু কথা শুনেন, তারপর বিস্তারিত আমি বলবো এবং কি অ্যাপয়েন্টমেন্ট যেটা ভয়েসগুলো কল রেকর্ডগুলো ওইগুলো আমি পরবর্তীতে আপনাদের ভয়েসগুলো শোনাবো এবং কি এটার বিস্তারিত কিন্তু অনেক কিছু বলার আছে ওইগুলো আমি পরে বলবো। তো এখন আপনাদেরকে ওই কিছু ভিসার যে আজকের আপডেটগুলো ওই ভয়েসগুলো আপনাদেরকে শোনাইতেছি, তো ভয়েসগুলো শুনুন। আমাদের এক মালিকের পাঁচজনে ভিসা পাসপোর্ট জমা দিয়েছি আজকে ইনশাআল্লাহ। আর আজকে জমার সিরিয়াল দেখলাম তো 54 জন ছিল, আমি 49 নম্বর সিরিয়াল ছিলাম। আমরা মোটামুটি আজকে আমরা 4 জনে পাসপোর্ট জমা দিছি। আমাদের পাসপোর্টের রিটার্ন ছিল, আমি নিয়েছি ডিসেম্বরের 8 তারিখ, আমার বাগিনা একটা ছিল ওইটা 8 তারিখ। আপনার স্কেল কপি ছিল। হ্যাঁ, আমাদের আবার জমা ছিল 2024-এর সবার একসাথে না, এপ্রিলের 2 তারিখে একজন ছিল, মেয়ের 5 তারিখে ছিল, মেয়ের 18 তারিখে আমি ছিলাম, আগস্টের 1 তারিখ ছিল। আমাদের একই মালিক, একসাথে পাসপোর্ট রিটার্নও নিচ্ছি, আবার একসাথে রেডি ফর কালেকশন আছে, রেডি ফর ভিসা আছে। এখন রেডি ফর ভিসা মেইল আসার পরে আজকে পাসপোর্ট দিলাম। ঠিক আছে, অনেক ভাই হয়তো জিজ্ঞাসা করতেছে কোন মাসের কোন তারিখে কি। আমরা 24-এর সবাই 24-এর হবে মোটামুটি, সবাই মোটামুটি 2024-এর গুলো বেশিরভাগ হয়ে যাবে। 23-এর গুলোতে হয়তো মালিকের ইয়ার পরে মালিকের সাথে যোগাযোগ যারা বেশি করতে পারে ওদেরটা হবে। আমি ওখানে বিএসএফ অফিসারের সাথে কথা বলছিলাম। তো ঠিক আছে, ভালো থাকেন। আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে করতে পারেন সবার সাথে, অনেকের অনেক প্রশ্ন জিজ্ঞাসা থাকে। তো আমি যতটুকু এখানে যাইছি জানলাম। আমি ইয়াবার সাথে কথা বলছি, আমাদের ভাইয়ের নাম কি ভুলে গেল। আমাদের ভাই আসছিলাম আজকে বিএফএস এ নাফি টাওয়ার, এখানে আইসা দেখলাম ভাই অনেকে পাসপোর্ট রিটার্ন নিতে আসছে, ভিতরে আছে
15-20 জনের মতো, তারা ভিসা পাইছে। ভিতর থেকে এক বড় ভাই বের হইলো, তার সাথে কথা বললাম, কথা বলার পরে সে বলতেছে যে ভিতরে আছে অনেকে 15-20 জনের মতো আছে, তারা ভিসা পাইছে। আর তারা আসছে, মানে যে বড় ভাই বের হয়েছে তার আর কি রিটার্ন মেসেজ আসছিল, পাসপোর্ট রিটার্ন নিতে আসছে আর কি। তো সব মিলিয়ে তো এরকম ভাবে যদি হয় ইনশাল্লাহ কাজ, তাহলে তো ভালো। সবাই দোয়া করবেন যেন এরকম ভাবে কাজ চলে। ভয়েসগুলো শুনলেন। তো আজকে 7 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল 19টি, এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল 53টি, এর মধ্যে মোট ভিসার সংখ্যা ছিল 47টি, এর মধ্যে সাবমিট করছে পুনরায় রিটার্ন পাওয়ার পর পুনরায় সাবমিট করছে 96টি। তো আজকে বেশ কিছু পাসপোর্ট সাবমিট করছে, ঢাকা বিএফএস গ্লোবাল, চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এবং কি সিলেট বিএফএস গ্লোবাল মিলে মোটামুটি ভালো কিছু পাসপোর্টগুলো সাবমিট করছে। তো তারা কিন্তু সবাই রিটার্ন পাসপোর্ট আনছিল। তো তাদেরকে কিন্তু কলের মাধ্যমে এবং কি তাদের স্ট্যাটাস চেক করে দেখছে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো এই লেখা দেখার পর তারা কিন্তু এখন আজকে বেশ কিছু পাসপোর্ট সাবমিট করতে গেছে। তো আজকে কিন্তু যারা সাবমিট করছে তারা কিন্তু 100% ভিসা পাবে। তো একটা কথা বলে রাখছি যে আপনারা রিটার্ন আনার পর যদি রেডি ফর কালেকশন SMS দেখেন তাহলে ধরে নেবেন যে এটা আপনার জন্য খারাপ একটা খবর বা দুঃসংবাদ। তো আপনি এটা রিজেক্ট, 100% রিজেক্ট। এবং কি রিটার্ন আনার পর যদি দেখেন যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এটা দেখলে 100% ভিসা ধরে নেবেন। তো যারা সাবমিট করছে তারা 100% ভিসা পাবে। তো এর মধ্যে কিন্তু ফ্যামিলি ভিসা ছিল 6টি, এগ্রিকালচার ভিসা ছিল 21টি, স্পন্সর ভিসা ছিল 11টি, ডোমেস্টিক ভিসা ছিল 3টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি এবং কি স্টুডেন্ট ভিসা ছিল 3টি এবং কি বিজনেস ভিসা ছিল 1টি। তো এর মধ্যে কিছু কিছু ভাইদের আরেকটা বিষয় হলো যে নতুন করে দেখা যাইতেছে যেটা হলো যে পাসপোর্টগুলো রিটার্ন দিছে, ইন্টারমিন রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড, এই দুইটা স্ট্যাটাস দেখলে কিন্তু আপনারা ধরে নেবেন যে আপনার পাসপোর্টটা রিটার্ন আনার জন্য বিএফএস গ্লোবাল আপনাদের বলতেছে। তো অনেকে কিন্তু হ্যাজ বিন রিসিভড এবং কি ইন্টারমিন রিটার্ন এই দুইটা স্ট্যাটাস দেখার পরও এবং কি তারা কলের আশা বসে আছে, অনেকে আছে যে SMS এর অপেক্ষায় বসেছিল। তো তাদের কিন্তু পাসপোর্ট রিটার্ন আনে নাই অনেকের অনেক সমস্যার কারণে। তো তারা কিন্তু এখন দেখতেছে অনেকেই যে রেডি ফর কালেকশন SMS এই স্ট্যাটাসটা দেখতেছে এবং কি এই SMSটা তারা দেখতেছে। তো অবশ্য কিন্তু তাদের ইন্টারমিন রিটার্ন আগে ছিল, আগে দেখছে এবং কি হ্যাজ বিন রিসিভড এই দুইটা যে কোনো একটা দেখছে, কিন্তু তারপরেও কিন্তু তারা রিটার্ন আনে নাই। তো তাদের এখন রেডি ফর কালেকশন SMS দেখতেছে। আর আপনারা জানেন যে রেডি ফর কালেকশন SMS মানেই তো নিষ্পত্তি, তো তাদের কিন্তু নিষ্পত্তি করে দিছে। তো একটা কথা বলে রাখি যে আপনাদের যদি রিটার্ন আনার জন্য কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল, নাফি টাওয়ার, গুলশান 1 থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হয়। তবে একটা বিষয় হলো যে রিটার্ন আনার পর যদি আপনাকে পাসপোর্ট পুনরায় সাবমিট করার কথা বলে তাহলে কিন্তু এটা যেখানে আপনি ফার্স্টে জমাইছেন ওইখানে কিন্তু পাসপোর্টটা সাবমিট করবেন। তো এই যে ভাইরা যারা পাসপোর্টগুলো রিটার্ন আনে নাই, রিটার্ন স্ট্যাটাস পাওয়ার পরও তারা রিটার্ন আনে নাই, তো তাদেরকে একটা কথা বলবো যেটা হলো কি যে পাসপোর্ট যেহেতু রিটার্ন আনে নাই তো তাদের কিন্তু রেডি ফর কালেকশন SMS এসে পড়ছে। তো তারা ভিসা পাইতেও পারে, নাও পাইতে পারে। তো বেশি সম্ভাবনা আছে যে তারা ভিসা পাবে না। তো তাদের পাসপোর্টটা তাদের কাছে না, এই জন্য কিন্তু শিওর বলা যাইতেছে না। কিন্তু তাদের কিন্তু ইন্টারমিট রিটার্ন দিয়েছিল, তারপরেও কিন্তু তারা আনে নাই। তো একটা কথা বলবো যে তারা যেহেতু পাসপোর্ট রিটার্ন আনে নাই, তাদের রিটার্ন দেওয়ার পরও স্ট্যাটাস দেখার পরও তো তাদের ভিসা হইতেও পারে, নাও হইতে পারে। তবে তাদের কিন্তু এই পাসপোর্টটা এবং কি এই ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে যেখানে ফার্স্টে জমাইছে ওইখান থেকে। যেহেতু তারা রিটার্ন পাসপোর্ট কালেক্ট না করলেও কিন্তু তাদেরকে কিন্তু ওইখান থেকে কিন্তু কালেক্ট করতে হবে যেখানে ফার্স্টে জমাইছে, যেহেতু তাদের পাসপোর্ট বই ওইখানে এবং কি রেডি ফর কালেকশন SMS দিয়ে দিছে, এটা মানে নিষ্পত্তি। তো এটা বলে রাখলাম যে যারা এখনও পাসপোর্টগুলো রিটার্ন পান নাই তো তারা কিন্তু অতি দ্রুতই কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। এবং কি আপনারা একটু এই স্ট্যাটাসটা চেক করে দেখবেন, শুক্র শনি বাদে প্রত্যেক দিন রাত্রে 10টার মধ্যে কিন্তু আপনারা একটা চেক দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। এবং কি 100 জনের মধ্যে কিন্তু 90 জনেরই কিন্তু SMS আসে না, অনলাইনে ট্র্যাকিং করে কিন্তু এটা দেখতে হয়। তো আশা করি সবাই কিন্তু দেখবেন এই ব্যাপারটা। এবং কি যারা আজকে যে ভিসাগুলো পাইছে তো আপনাদেরকে বরাবর বলে রাখছি যে ইতালি পেভুত্রা থেকে এবং কি 145 নম্বর আইন অনুসারে কিন্তু বর্তমান কাজ পরিচালনা করতেছে। তো সেই নিয়ম অনুসারে কিন্তু প্রত্যেকটা শহরে কিন্তু এখন আপনার নেপোলি, রোম, তারপর প্যারিস, আবিলিনো, বেশ কয়েকটা সিটিতে কিন্তু সব কয়টাই মানে ঢালাওভাবে তারা কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এবং কি
প্রত্যেকটা শহর থেকে কিন্তু এখন আপনার ইন্টারমিন রিটার্ন আনার পর, মানে পাসপোর্ট রিটার্ন আনার পর তারা কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করতেছে অনেক শহর থেকে। যেমন আপনার পালেরমো শহর, এটা আমি বলে দিচ্ছি যে এটা রেটিংটা অনেক ভালো, এবং কি আবিলেনো বা নেপোলি বা আপনার সালের্নো, এই যে কোম্পানি শহরগুলোর মধ্যে যেইগুলো শহর আছে, এই শহরগুলোর মধ্যে কিন্তু দুর্নীতি ভরা, এই জন্য কিন্তু সমস্যাটা হইতেছে। এবং কি এর রেটিংও অনেক মানে ভালো না, ওরকমটা ভালো না। তবে গ্রাম অঞ্চল যেগুলা ইতালিতে, গ্রাম অঞ্চল যেই শহরগুলো, ওই শহরগুলোতে আবেদনের সংখ্যা কম পড়ছে, এবং কি ওই শহরে ভিসা রেশিওটাও কিন্তু অনেকটাই ভালো। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যেই গ্রাম অঞ্চল শহরগুলোর থেকে অলরেডি কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করার এসএমএসগুলো বেশি আসতেছে। তবে নাপোলি শহরে কিন্তু আজকে একটা বিষয় হয়েছে, এটা দেখেছি। তবে ইদানিং এই পর্যন্ত নাপোলি শহরে যেইগুলো একমাত্র দেখছিলাম যে তারা রিটার্ন আনার পর সবাই কিন্তু রেডি ফর কালেকশন এসএমএসটা বেশিরভাগ দিছে। তো আজকে কিন্তু বেশ কিছু পাসপোর্ট কিন্তু রিজেক্ট হয়েছে, একটাই কারণ রিটার্ন আনার পর সরাসরি কিন্তু তাদের রেডি ফর কালেকশন এসএমএস আসছে। আর রেডি ফর কালেকশন এসএমএস মানেই তো নিষ্পত্তি, পাসপোর্ট আপনার হাতে কিন্তু নিষ্পত্তি পেয়ে গেছেন। তো এটা আসলে দুঃখজনক ব্যাপার। তো এর থেকে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের ভালো কিছু রাখছে। তো এইটাই বলবো। তো সর্বশেষ যেটা আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকে অপেক্ষা করছেন, দীর্ঘ 8 থেকে 9 মাস 10 মাস অনেকে অপেক্ষা করছেন। তো ইতালি ভিসা ভুক্তভোগী এক ভাই তো ইতালি বিএফএস গ্লোবালে কল দিছে, তো ওই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো। এবং কি তার পরবর্তী যেটা আরেকটা কল রেকর্ড, যেটা ইতালি অ্যাম্বাসি। তো ইতালি অ্যাম্বাসি যে কল রেকর্ডটা, আসলে ওনার ভয়েসটা কিন্তু আপনারা অলরেডি অনেকে পরিচিত, আমি অনেক আগে আপনাদেরকে শুনাইতাম। তো ওনার ভয়েসটা আসলেই অন্যরকম, ওনাকে আমরা চাইছিলাম যে পরিবর্তন করার জন্য। তো উনি কিন্তু একটা সময় যে একটা ভিসা ভুক্তভোগী কল দিয়েছিল, এবং কি ওনার সাথে কিন্তু খারাপ একটা ব্যবহার করছিল, এবং কি উনি একটা খারাপ একটা বকা দিয়েছিল। তো ওই বকাটা মানে হিসাব করে কিন্তু আমরা এটা প্রতিবাদ জানাইছিলাম, এবং কি তাকে কিন্তু আমরা প্রত্যাহার করা বা তাকে ট্রান্সফার করার জন্য আমরা অনেকটা আবেদনও করছিলাম। তো তিনি কিন্তু এখনও আছে, উনি কিন্তু ওইরকমভাবে ভালো একটা আপডেট বা ঠিক আছে, ওনার কাছে কিন্তু ওইরকম কোনো কিছু বলার থাকে না। তারপরে ইতালি অ্যাম্বাসি বা প্রেফুতেরা থেকে যেটা ডিক্লেয়ার হয় ওইটা কিন্তু ওনাকে বলতে দেয়। তারপরেও কিন্তু কল সেন্টারে একজন কথা বললে তার কথার কিন্তু ধরনটা কিন্তু অন্যরকম থাকবে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা সর্বোচ্চ মানে উচ্চ মাত্রা যেটা বলেন যে ইতালি অ্যাম্বাসি, ওইখানে জায়গা মতো একটা কল সেন্টারে একজন লোক থাকবে, সেখানে তার কথার ধরনটা কিন্তু অন্যরকমভাবে থাকবে। যেমন ইতালি বিএফএস গ্লোবালে কল সেন্টার কল দিলে তো ওইটারটা কোনো রকম আছে, ওইটারটা ঠিক আছে। কিন্তু ইতালি অ্যাম্বাসি যাকে কল দেওয়া হয়, তো উনি একজন বয়স্ক লোক হবে, তো উনি কিন্তু কলটা ধরে। ওইখানে কিন্তু ইয়াং একটা লোক রাখলে কিন্তু সবাইকে ভালো মতো একটা আপডেটটা দিতে পারতো, কিন্তু উনি যেভাবে কথাগুলো বলে, তো আসলে এটা মানুষ ভাবতেও মানে পারে না যে এটা ইতালি অ্যাম্বাসিতে কল দেওয়া হয়েছে বা অ্যাম্বাসি কল সেন্টারে কল দেওয়া হয়েছে। অনেকে এটা বিশ্বাসও করতে চায় না, অনেকে এরকমটা আগে বলতো, তবে এখন তার সাথে পরিচিত হয়ে গেছে, অনেকে কল দিছে, তবে এখন ভয়েসটা কিন্তু পরিচিত সবার কাছে। তো এই যে দুইটা ভয়েস, ইতালি বিএফএস গ্লোবাল এবং কি ইতালি অ্যাম্বাসি, দুইটা ভয়েসে আপনাদেরকে শোনাবো। তারপর বিস্তারিত এই দুইটা ভয়েসের ভিত্তি করে আপনাদেরকে কিছু কথা বলবো, এবং কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে গুরুত্বপূর্ণ, এবং কি যারা দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা আছেন, এবং কি আপনাদেরটা কিন্তু আগেই আমি একটা কথা বলে রাখি, আপনাদেরটা কিন্তু ওই যে 145 নম্বর স্পোর্টল ইউনোকো সংস্থার মাধ্যমে যেটা আইন পাশ করা হয়েছে, ওই আইনের মতোই কিন্তু চলবে। তবে তাদের কাছে শুনুন, এবং কি তারা সরাসরি কি বলছে, তাদের কথা বলার পর আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর, ইমেল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি প্রদান করবেন না। যদি উক্ত তথ্যাদি প্রদান করা হয় এবং কোনোভাবে অপব্যবহার হয়ে থাকে, তবে ভিএফএস গ্লোবাল উক্ত ব্যক্তিগত তথ্যের জন্য কোনোভাবেই দায়ী থাকবে না। আমি এখন আপনার ফোন সংযোগ করব। আমাদের সকল এজেন্ট অন্যান্য কাস্টমার নিয়ে ব্যস্ত। দয়া করে অপেক্ষা করুন এবং পরবর্তী এজেন্ট আপনার কলের উত্তর প্রদান করবেন। আমাদের সকল সেবার তথ্য পেতে দয়া করে আমাদের ওয়েবসাইট www.vfs-au.com.bd ভিজিট করুন। ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। সোহেল বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার, আশা করি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার কিছু কোশ্চেন জানার ছিল। জি অবশ্যই, বলুন।
আমি মেল করেছি আপনার ব্যবস্থা পাইছি 30শে মে, মেল করেছি আপনার জুন মাসের 2 তারিখে, এখনো মেলে কোনো রেসপন্স পাচ্ছি না। আর অ্যাপয়েন্টমেন্ট, জি আচ্ছা স্যার, আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছিলেন জুন মাসের 30 তারিখে, তাই তো স্যার? জি, আমি কোনো অটো রিপ্লাই পাই নাই এবং মেলটি স্যান্ডবক্সে সেন্ড হয়েছে। এখন আপনারা মানে যখন শুরুতে অনেকে ধরেন মেল চেক করার জন্যই আপনাদের সেন্টারে গেছে, অনেকে বলতেছেন যে যাদের অটো রিপ্লাই আসে নাই তাদেরকে বলছেন আবার মেল করতে, কিন্তু আমার তো সেক্ষেত্রে অটো রিপ্লাই আসে নাই। আর আপনাদের সেন্টারে গিয়ে আমার মানে মেলটি দেখার সুযোগ পাই নাই। পরবর্তীতে আপনারা মানে চেক করার অপশন আপ করে দিচ্ছেন, সেক্ষেত্রে আমি শুধু চিন্তার মধ্যে আছি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে আপনি অটো রিপ্লাইও পাননি, বাট মেল যে করেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাননি। এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট না আসার কারণে স্যার আপনি এখানে কল করে বিষয়টি জানতে চাচ্ছেন, তাই তো? জি 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 স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এই বিষয়ে আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি বিষয়টি চেক করে আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার, সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে কাইন্ডলি দুশ্চিন্তিত হবার কোনো কারণ নেই স্যার, যেহেতু আপনি মেল করেছেন স্যার অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য। আপনি সেন্ড বক্স চেক করে দেখেছেন যে আপনার মেলটি সেন্ড হয়েছে স্যার, মাঝে মধ্যে টেকনিক্যাল জি জি, আমি সেন্ড এররের কারণে বক্স দিয়েছি, মেলটি সেন্ড হয়েছে এবং কোনো রিপ্লাই আসে নাই। সেক্ষেত্রে আমি দ্বিতীয়বারে কোনো মেল করি নাই। না স্যার, কোনো অসুবিধা নেই, দ্বিতীয়বার মেল করার কোনো প্রয়োজন হচ্ছে না। মাঝে মধ্যে টেকনিক্যাল ইস্যুর কারণে অটো রিপ্লাইটি এসে থাকে না। কিন্তু স্যার আপনি যে মেলটি করেছেন সেই মেলটি যেহেতু সেন্ড হয়েছে, সেন্ড বক্স চেক করেছেন, আপনি কনফার্ম থাকেন যে আপনার মেলটি সেন্ড হয়েছে, অর্থাৎ আপনি মেলটি যে করেছেন অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য এটি সেন্ড হয়েছে। এখন স্যার অ্যাপয়েন্টমেন্টের জন্য যে আপনি মেল করেছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু অফিসিয়ালি ভাবে কার্যক্রম অর্থাৎ চালু হয়নি, যে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে বা কবে নাগাদ চালু হতে পারে। এখন অফিসিয়ালি ভাবে যদি স্যার চালু হয়ে থাকে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে বিএফএস গ্লোবাল ইতালি, সেই ওয়েবসাইটের মাধ্যমে সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন বা আপডেটটি পেয়ে যাবেন। যেহেতু স্যার এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি, সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে কাইন্ডলি অপেক্ষা করবেন, বা যেই মেইল ব্যবহার করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন সেই মেইলটি ফলো আপে রাখবেন। সেই মেইলের মাধ্যমে একটি ডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। ডেট এবং টাইমটি জানানো সাপেক্ষে আপনি আমাদের সেন্টারে এসে সাবমিশন করতে পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো প্রায় আজকে 10 মাস মানে হাতে নিয়ে বসে রয়েছি, মানে এই মাস, আগামী মাস মানে জানুয়ারি মাস বা জানুয়ারি মাস লাস্ট অ্যাপয়েন্টমেন্ট চালু হবে মানে একটা দুশ্চিন্তার মধ্যে আছি, কিন্তু কখন অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হবে সেটা কি বলতে পারবেন? আচ্ছা স্যার, বিষয়টি হচ্ছে যেহেতু আপনার অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আপনি কাইন্ডলি অপেক্ষা করবেন। আশা করা যায় স্যার এই মাস বা আগামী মাসের মধ্যে একটি অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট বা আপডেট আমাদের ওয়েবসাইটের থ্রুতে আপনি পেয়ে যাবেন, বা যে মেইল ব্যবহার করেছেন সেই মেইলের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবেন। আর কত হচ্ছে মানে এই মাস বা আগামী মাসের মধ্যে, এখন আগামী মাসে কল দিলে বলবেন যে সামনের মাসে। স্যার মূলত আমরা এখান থেকে এটি কনফার্ম হয়ে বলতে পারছি না, ঠিক আছে? আমাদের সকল ইনফরমেশন আমরা যে আমাদের ওয়েবসাইট রয়েছে বিএফএস গ্লোবাল ইতালি, সেই ওয়েবসাইট থেকে আমরা প্রোভাইড করে থাকি। আপনি আমাদের বিএফএস গ্লোবালের যে ইতালি ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটি কি আপনার জানা রয়েছে? জি জি জি, জানা রয়েছে। আচ্ছা স্যার, যেহেতু জানা রয়েছে সেই ওয়েবসাইটটি ফলো আপে রাখবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সকল ইনফরমেশন বা আপডেট পেয়ে যাবেন স্যার। আচ্ছা ঠিক আছে। আর এখন কি আগের মধ্যে কি অ্যাপয়েন্টমেন্ট দিবেন, নাকি সবকিছু ধরেন আপনার ক্লিয়ার হলে তারপরে ফোন দিবেন বা ফোন দিয়ে ডাকা হবে এমন কিছু? স্যার অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টি হচ্ছে যে মেল আপনি ব্যবহার করেছেন সেই মেলের থ্রুতে আপনাকে জানানো হবে। যদি কোনো কারণে মেলটি মিস করে থাকেন, আপনি তো অ্যাপয়েন্টমেন্ট বুকের সময় আপনার নাম্বারও দিয়েছেন, তাই না? ফোন নাম্বারও প্রোভাইড করেছেন, ফোন নাম্বারের মাধ্যমে কল বা এসএমএস করেও জানিয়ে দেওয়া হবে স্যার। আচ্ছা, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে মেলটি ব্যবহার করেছেন প্রতিদিন একবার করে হলেও চেক করবেন স্যার। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এটা কি ধরেন লাস্ট আপনারা এপ্রিল মাসে 30 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন, এখন সেটা কি মানে সহবিধি হিসেবে মানে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছেন, মানে ক্লিয়ারেন্স আসার পর, নাকি এপ্রিলে 23, 24, 25 এভাবে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছেন? মানে কিভাবে দিবেন সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা স্যার, এই বিষয়ে আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টি এটি সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে স্যার এমবাসির উপর। এখন স্যার যারা আগে সাবমিশন করেছে তারা আগে ডেট পাবে, বা যারা পরে সাবমিশন করেছে তারা পরে ডেট পাবে, বিষয়টি এরকম নয়। এটি সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে এমবাসির উপর স্যার। আমরা এখান থেকে কনফার্ম হয়ে বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা ঠিক আছে, জি জি ঠিক আছে। তো কত হচ্ছে কি ধরেন
যাদের রিটার্ন পাসপোর্ট পাইছে এরপর যাদের কালেকশনে মেসেজ আসছে তারা কি রিজেক্ট নাকি রিজেক্ট? দুঃখিত স্যার বিষয়টির জন্য। যারা শুধুমাত্র রিটার্ন পাসপোর্টের জন্য মেল বা এসএমএস পেয়েছেন বা পাসপোর্ট কালেকশনের জন্য মেল বা এসএমএস পেয়েছে, তারা তাদের পাসপোর্ট কালেকশন করার সময় এটি দেখে নিতে পারছে। আমরা এখান থেকে এটি জানাতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম স্যার। ফার্দার যে কোনো আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো আপে রাখতে পারেন। এছাড়াও স্যার আমার দেওয়া এই কলের সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি IVR রেটিং এর মাধ্যমে আপনি আপনার মূল্যবান ফিডব্যাকটি শেয়ার করতে পারছেন, যেখানে 5 হচ্ছে একটি সন্তোষজনক নাম্বার। আমি কি কলটি আপনার নিকট ট্রান্সফার করতে পারি? আপনার কথা বুঝি নাই। আচ্ছা স্যার, আমার এই কলটি শেষ করার পর একটি সার্ভে আসবে আপনার নিকট, জি। যেখানে 5 হচ্ছে সন্তোষজনক নাম্বার। মোবাইল বাটনে 5 প্রেস করতে হচ্ছে। আমি কি কলটি আপনার নিকট ট্রান্সফার করে দিব স্যার? না ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে VFS গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আপনার like to speak in English, press 2. আপনি যদি বাংলায় কথা বলতে চান 3 ডায়াল করুন। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত এক্সটেনশন নম্বরটি জেনে থাকুন তাহলে এক্সটেনশন নম্বরটি ডায়াল করুন। কোনো ইনফরমেশন অথবা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিসা গেটের নোটিশ বোর্ড দেখুন। অপারেটরের জন্য 0 ডায়াল করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ এই যে ইতালিয়ান এম্বাসি নাম্বার? হ্যাঁ ইতালিয়ান এম্বাসি বলেন। আমার কিছু কোশ্চেন জানার ছিল। বলেন কি জানতে চাচ্ছেন? আমি তো আপনার মে মাসে 30 তারিখে নুনডোজটা উঠছে, জুন মাসে 2 তারিখে মেল করা হয়েছে। আজকে প্রায় 10 মাসের কাছাকাছি, এখনো অ্যাপয়েন্টমেন্ট কোনো স্লট পাচ্ছি না, কোনো অ্যাপয়েন্টমেন্ট আপডেট পাচ্ছি না। তো এখন নিউজটা প্রায় হাতে নিয়ে 10 মাস ওয়েট করতেছে। এখন কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হবে? আশা তো করা যায় এই মাসের ভিতরেই চালু হওয়ার সম্ভাবনা অনেক। ঠিক আছে, বুঝি নাই। এই মাসের ভিতরেই সম্ভাবনা আছে চালু হওয়ার। এখন স্যার এই মাস আগামী মাস বলতে বলতে তো স্যার অনেক মাস হয়ে গেল, এখনো 10 মাসের কাছাকাছি হচ্ছে। আমি বুঝতে পারছি, চালু হবে খুব দ্রুতই। এখন যদি স্যার যদি চালু হয়, এখন কি ডাইরেক্ট আমাদের কল দিয়ে ডাকাবে নাকি আগের মতো অ্যাপয়েন্টমেন্ট? না না, আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে না? না না, আমার তো অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। ও পানি নাই, তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নতুন করে। ঠিক আছে, আমি তো ওয়ার্ক ভিসার কথা বলতেছি স্যার। হ্যাঁ ওয়ার্ক ভিসার জন্যই তো বলতেছি। মানে আগের মতো অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করে জমা নিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাসের মধ্যে কি শুরু হবে? এই মাস থেকে শুরু হওয়ার কথা। হ্যাঁ আচ্ছা, আর যদি কথা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দেবে তাদের ক্ষেত্রে? তাদেরকে কল করে ঢাকানো হবে। আচ্ছা স্যার, আমার একটা কথা জানার ছিল যে ধরেন যে আমি যতটুকু জানতে পারছি এপ্রিলের 30 তারিখ পর্যন্ত এখন স্লট দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এটা কি শহর ভিত্তিক মানে ক্লিয়ারেন্স এসে তারপরে কি অ্যাপয়েন্টমেন্ট স্লট কি জমা নিবেন নাকি ধরেন 23 এপ্রিল পর 24 এপ্রিল এভাবে টাকা হবে? কোনটা স্যার? ওইটা ওনারা বুঝবে, সিরিয়াল মেনটেন করবে। ঠিক আছে, মানে 23 এপ্রিল পর 24 এপ্রিল? হুম হুম হুম। মানে শহর ভিত্তিক টাকা হবে না, তাই তো? না না। আচ্ছা, এখন তো যারা যে রুয়েন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। দুইটি কল রেকর্ড শুনলেন। ফার্স্টে যেটা হলো যে ওইটা হলো ইতালি VFS গ্লোবালের কল রেকর্ড, এবং কি দ্বিতীয়টা হলো যে ইতালি অ্যাম্বাসির কল রেকর্ড। তো দুইটি কল রেকর্ডে কি বলা হয়েছে এটা আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলে দিতেছি। তো ফার্স্টে যেটা ইতালি VFS গ্লোবাল যেটা বলেছিল, ওইখানে 3টা টপিক যেটা বলছে যে প্রথমে আপনাদেরকে একটা কথা বলছে যে এই 1 মাস বা 2 মাসের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা চালু হয়ে যেতে পারে, যেটা ওয়ার্ক ভিসা, ডোমেস্টিক, স্পন্সর, এগ্রিকালচার যারা দীর্ঘদিন অপেক্ষা আছেন। এবং কি দ্বিতীয় টপিক যেটা বলছে সেটা হলো যে প্রতিদিন আপনি যেই মেলের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন সেই মেলটা প্রত্যেক দিন রাত্রে একবার হলেও চেক দিবেন যে আপনার নতুন করে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিছেনি জমা দেওয়ার জন্য। এবং কি সবাইকে কিন্তু ঢালাওভাবে দিবে না। তো ইতালি পেপুত্রা থেকে এটা কাজ হয়। ইতালি পেপুত্রায় যাচাই বাছাই যদি সব কিছু ঠিক থাকে তখন কিন্তু আপনাকে পাসপোর্টটা আপনাকে জমা দিতে বলবে, এবং কি ভিসা হওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেড়ে যায়। এবং কি তৃতীয় যেটা হলো যে যারা আগে মেল করছে তারা কি আগে অ্যাপয়েন্টমেন্ট পাবে, এবং কি যারা পরে মেল করছে তারা কি পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে, এরকমটা না।
তো ইতালি থেকে যাদেরটা যাচাই বাছাই কমপ্লিট হয়ে যাবে এবং কি যাদেরটা গ্রিন সিগন্যাল দ্রুত দিয়ে দিবে তারাই কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট পাবে। যখন চালু হবে তখন কিন্তু এভাবে কিন্তু কার্যক্রমটা চালু করবে। তবে আগে যারা মেল করছে এবং কি আগে তারা পাবে না এবং কি লাস্টে মেল করছে বা তারা লাস্টে পাবে এরকমটা না। যার যখন এটা ক্লিয়ারেন্স বা গ্রিন সিগন্যাল আসবে তখন তারাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা কিন্তু জমা দিতে পারবে এবং কি বললাম তো ঢালাওভাবে কিন্তু সবাইকে জমা দিতে পারবে না। এবং কি সেকেন্ড যেই কল রেকর্ডটা শুনছেন ওইটা হলো যে ইতালি অ্যাম্বাসির কল রেকর্ড। তো আসলে তার কথা কি বলবো, সে ওরকমভাবেই কথা বলে এবং কি সে একটা কথা বলছে যে বেশি সম্ভাবনা আছে যে এই মাসের মধ্যেই ওয়ার্ক ভিসা যেটা স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিক ভিসার অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যেতে পারে এটা বলছে। এখন তারা এরকমটা অনেকবারই বলে, আসলে তাদের কথা যতটুকু বিশেষ আপনাদের কাছেই, এটা আমি কিছু আর বলবো না, যেহেতু ইতালি অ্যাম্বাসি সরাসরি কথা বলছে এবং কি বিএফএস গ্লোবাল তারাই সরাসরি কথা বলছে। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কতটুকু বিশ্বাসযোগ্য মনে করেন। তবে আমি আপনাদেরকে প্রত্যেকটা এই যে ভয়েসগুলো শুনলেন এইগুলা কিন্তু আমি আপনাদেরকে এই ভয়েসগুলো শোনার পর বা তাদের এই কথা বলার প্রেক্ষিতে মানে সংক্ষেপে আপনাদেরকে বলে দিতে পারতাম, কিন্তু আপনাদের প্রমাণ সহকারে আপনাদের কাছে ভয়েসগুলো তুলে ধরলাম, কল রেকর্ডগুলো তুলে ধরলাম। এতে করে আপনারা কিন্তু অনেকটাই কিন্তু ধারণা পাইছেন, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা কিন্তু মোটামুটি ভালো একটা ধারণা পাইছেন অ্যাপয়েন্টমেন্ট এবং কি ইতালি অ্যাম্বাসির প্রতি এবং কি বিএফএস গ্লোবালের প্রতি কিভাবে আগামীতে কাজ করবে এবং কি তাদের কার্যক্রম কতটুকু আগাইছে সকল কিন্তু ডকুমেন্ট এবং কিভাবে সাবমিট করবেন সকল কার্যক্রমটা কিন্তু আপনারা ভালো মতো একটা ধারণা পাইছেন আমি আশা করি। তবে একটা কথা বলে রাখবো, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখনও অ্যাপয়েন্টমেন্টের জন্য এদিকে ওইদিকে ছোটাছুটি করতেছেন আপনারা এখন থামেন, আপনারা স্টপ হন। কারণ কি আপনাদের যখন এটা ক্লিয়ারেন্স এবং কি গ্রিন সিগন্যাল পাইবেন তখন কিন্তু এমনিতেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন। তো এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে আপনারা দালালের মাধ্যমে আপনি দেখা যাবে যে আপনি নলস্তাটা এলকিউ আপনাকে দালালের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবেন, সে বলবে 100% আমি নিয়ে দিতে পারবো, কিন্তু সে নিয়েই দিবে ঠিক আছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে এলকিউ কি এলএন কি। তো এলকিউটারে এলএন বানায় সে অ্যাপয়েন্টমেন্ট দিবে, কিন্তু আপনি দেখবেন যে 5 দিন পর রেডি ফর কালেকশন পাইছেন, কিন্তু আপনি ভিসা পাবেন না। আপনার যে ফাইলগুলো সাবমিট করছেন সেইগুলো ফাইলগুলো আপনাকে ডেলিভারি দিয়ে দেবে। তো প্রত্যেকটা গত ভিডিওগুলোতেই বলছিলাম যে 3 ভাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এইভাবে নিয়েছিল 3 লাখ টাকার বিনিময়ে। তো তারা কিন্তু তারা নিজেরাও জানেন না যে তাদের এলকিউ নলস্তাটাকে এলকিউ বানায় অ্যাপয়েন্টমেন্ট দিছে, কিন্তু তারা কিন্তু 3 জনেই রিজেক্ট খাইছে। তো তারা কিন্তু ইতালির স্বপ্নটা ওইখানে শেষ হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, যাদের এলএন আছে তারা কিন্তু এখনও তারা জমা দিতে পারবে এবং কি ফ্যামিলি ভিসা এবং কি বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা যারা আছে তারা কিন্তু এখন সম্পূর্ণ কার্যক্রম চালু আছে, তারা ডেলিভারি অপশন চালু আছে, লিগালাইজেশন ফ্যামিলি ভিসার ওইটাও অপশন চালু আছে এবং কি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট এটাও কিন্তু চালু আছে এবং কি ওয়ার্ক ভিসা এলএন যেটা বিশেষ কাজের দক্ষতা সম্পন্ন তাদের কিন্তু এলএন যখন ইচ্ছা সারা বছরই তারা জমা দিতে পারে। তো এই যে 5 তারিখ পর্যন্ত বন্ধ ছিল তাদের কিন্তু এখনও চালু হয়ে গেছে। একটা সর্বশেষ বলবো যে আপনারা ধৈর্য ধরেন, আর কিছুদিন অবশ্যই ভালো একটা সমাধান আসবে ইনশাল্লাহ। আশা করি 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সবারই যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন তাদেরও ভালো একটা সমাধান আসবে এবং কি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা আছেন তারাও কিন্তু ভালো একটা সমাধান পাবেন। মানে 2023 সাল 24 সাল ভালো একটা নিষ্পত্তি করে দিবে আশা করি এবং কি যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট জমা দিবেন তাদেরও কিন্তু দ্রুত একটা সমাধান দিয়ে দিবে এবং কি আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন আপনারা যদি এখন জমা দেন আশা করি আপনাদের বিষয় হওয়ার সম্ভাবনাটা অনেকেই বেড়ে যায়। কারণ কি ঢালাভাবে সবাইকে যেহেতু দিবে না, যাদেরটা যাচাই বাছাই করে গ্রিন সিগন্যাল বা ভালো কিছু পাবে বা মালিক ঠিক থাকবে বা আলোচ্য বা সকল ডকুমেন্ট ঠিক থাকবে তাদের কিন্তু এই যে আপনার জমা দিতে বলবে এবং কি তারা আসলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।